বলা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা হচ্ছে যতই আমরা ভেঙে পড়ি না কেন, টিকে থাকার অপ্রতিরোধ্য চাপে আমাদের কিন্তু সব সময় এগিয়ে যেতে হয়। জীবন কিন্তু কখনো থেমে থাকে না, তা চলতেই থাকে। আমরা ক্লান্ত, ব্যথিত বা প্রিয়জনের শোকে ভেঙে পড়লেও জীবন আমাদের কষ্টের জন্য কিন্তু অপেক্ষা কখনোই করে না। এই চাপের সাথে মানিয়ে নেওয়াও কিন্তু বড় কঠিন। আমরা বড় হয়েছি এই বিশ্বাস নিয়ে যে সব কিছুর একটি সুখী সমাপ্তি আছে, কিন্তু বাস্তব জীবনে অনেক সময় আমাদের টিকে থাকতে হয় এমনভাবে যে যেন সব কিছু ঠিক আছে, যদিও ভেতরে আমরা ভেঙে পড়েছি। এই প্রক্রিয়ার সবচেয়ে কঠিন বিষয়টি হলো কষ্টের ভার মুখে না এনে নীরবে তা সহ্য করা এবং দিন কাটানো। কিন্তু এসবের মধ্যে দিয়েই আমরা নিজের মাঝে অজানা শক্তি কিন্তু আবিষ্কার করি। যতই ভারী হোক না কেন আমরা এগিয়ে যাই, কারণ আমাদের ভেতরেই টিকে থাকার প্রবল ইচ্ছা ও সাহস আছে। বাস্তব জীবনের এই কঠিন বাস্তবতা আমাদের ভেতরের শক্তিকে কিন্তু জাগিয়ে তোলে এবং প্রতিদিন নতুনভাবে বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের তৈরি করে। সংগৃহীত লেখা বন্ধুরা, একটু ভালো লাগলো, মনটাকে ভীষণ ছুঁয়ে গেল, তাই একটু শেয়ার করে নিলাম। এটা কিন্তু বন্ধুরা সত্যিই বলা হয় যে আমরা যত কষ্ট সহ্য করি বা আমরা যত বেশি জীবনের নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হই, ততই কিন্তু আমরাই সব দিক থেকে সমৃদ্ধ হই, নিজের মনকে আরও বেশি করে বাঁধতে শিখি, আরও সমস্ত কঠিন পরিস্থিতিকে কিভাবে মানিয়ে নেব সেগুলো কিন্তু অভিজ্ঞতাই আমাদের একটু একটু করে শিখিয়ে দেয়। তো সেই জন্য এই প্রসঙ্গে রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ একটা কথা জিজ্ঞাসা করেছিল না, যে ভালো মানুষেরা বলতে পারেন এত কষ্ট পায় কেন? তো সেই উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ভালো মানুষেরা কষ্ট পায় ঠিকই, কিন্তু সেই অভিজ্ঞতাটা তাদের কিন্তু তিক্ত নয়। সেই অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু তারা আরও বেশি সমৃদ্ধ হয় এবং সেটা তাদের জীবনের অনেকটা বেশি তাদেরকে শক্তিশালী, মজবুত করে তোলে। সেই অভিজ্ঞতাটাও জীবনের শ্রীরামকৃষ্ণদেব বলছেন না যে দরকার আছে, তাতে কিন্তু সেটা তাদের জীবন তিক্ত হয় না, তারা আরও বেশি করে সমৃদ্ধ হয়। তো সত্যিই তাই বন্ধুরা, যে কত ঝড় কত ঝাপটা আসে আমাদের জীবনে, কেন আমরা তো সকলেই জানি যে জীবনটা খুব সহজ খাতা নয়, খুবই একটা জটিল কঠিন অঙ্ক আমাদের এই জীবন। কেউই বোধহয় আমরা বন্ধুরা বলতে পারি না যে জীবনে আমাদের ঝড় ঝাপটা ছাড়া বা কোনো রকম প্রবলেম ছাড়া আমরা জীবনেই একেবারে জীবনটা আমাদের স্মুথভাবে এগিয়ে গেছে, তা তো নয়। আর সত্যি এই প্রসঙ্গে বন্ধুরা আমার ব্যক্তিগত উপলব্ধি যেটা এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করছি, যে বিশেষ করে বন্ধুরা আমাদের ভেঙে দেয় আমাদের প্রিয়জনেদের যখন প্রিয়জনরা যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় বা প্রিয়জনেদের যখন কোনো সমস্যা হয়, তখন কিন্তু সত্যিই আমরা ভীষণভাবে ভেঙে পড়ি। কিন্তু ভেঙে পড়ি বলে সত্যিই কি আমরা সেইখানটাতেই জীবনটাকে থামিয়ে রেখে দিই? তা কিন্তু হয় না। জীবনে কিন্তু আমাদের সত্যিই চলতে হয়, সমস্ত সেই শোক দুঃখ কষ্টগুলোকে পিছনে ফেলে দিয়ে আবার আমাদের এই সমস্তকে ঝেড়ে ফেলে আমাদেরকে কিন্তু সত্যিই আবার নিজ নিজ কাজে ফিরতে হয়। সেটা মনের মধ্যে যতই বেদনা যতই কষ্ট থাক না কেন, সত্যি সেই কারণেই বোধহয় বলা হয় জীবনটা একটা বড় কঠিন বাস্তব। এর থেকে বড় কঠিন বাস্তব বোধহয় সত্যিই কিছু নেই। তবুও একই কথা বারে বারে পুনরাবৃত্তি করতেই হয় যে তবু বন্ধুরা আমাদের ভালো থাকতে হবে, পজিটিভিটি নিজেদের মধ্যে রাখতে হবে। আমরা যদি ভালো থাকি, আমরা যদি পজিটিভ থাকি, তাহলে আমাদের চারপাশের মানুষগুলোকেও কিন্তু আমরা ভালো রাখতে পারবো, পজিটিভভাবে তাদেরকে নিয়েও আমরা চলতে পারবো।